প্রচুর সামনে তো বিধানসভা ভোট। এই যে জাঙ্গিপাড়ার যে বিধায়ক আছে এবং এবারে যে প্রার্থী দাঁড়িয়েছে সেনাশী চক্রবর্তী, ফুরাজ শরীফের জন্য উনি 5 লক্ষ টাকা খরচা করেন। বারবার বলছে যে জাঙ্গিপাড়ায় নাকি বহুত কাজ হয়েছে। কি বলবেন, এখানে বহুত কাজ হয়েছে? পাক্কা সেনাশী চক্রবর্তীকে জাঙ্গিপাড়ার মানুষ মোটে মেনে নিচ্ছে না, পাক্কা মিথ্যু। সেনাশী চক্রবর্তীকে মানুষ 4 বছর 10 মাস পরে দেখতে পাচ্ছে। উনি 9,30,00,000 টাকা পেয়েছে। প্রচুর সামনে তো বিধানসভা ভোট। এই যে জাঙ্গিপাড়ার যে বিধায়ক আছে এবং এবারে যে প্রার্থী দাঁড়িয়েছে সেনাশী চক্রবর্তী, বারবার বলছে যে জাঙ্গিপাড়ায় নাকি বহুত কাজ হয়েছে। কি বলবেন, এখানে বহুত কাজ হয়েছে? পাক্কা মিথ্যে, পাক্কা মিথ্যু। সেনাশী চক্রবর্তীকে মানুষ 4 বছর 10 মাস পরে দেখতে পাচ্ছে। সেনাশী চক্রবর্তীকে মানুষ 4 বছর 10 মাস পরে দেখতে পাচ্ছে। সেনাশী চক্রবর্তীকে জাঙ্গিপাড়ার মানুষ মোটে মেনে নিচ্ছে না, কারণ সেনাশী চক্রবর্তী এমএলএ কোথা থেকে যে অর্থ পেয়েছে সব নিজের কাজে লাগিয়েছে। উনি নিজেই বলছিলেন উনি ওনার বিধায়ক খাতা থেকে বিধায়ক থেকে উনি 9,30,00,000 পেয়েছে। 9,30,00,000 যদি উনি পেয়ে থাকেন, ওনারই কথায় উনি বলছেন আমার 14টা অঞ্চল আছে। উনি যদি 50,00,000 করে এক একটা অঞ্চলে কাজ করে তাহলে 7 কোটি টাকা। 7 কোটি টাকা। আমি তো আবার আপনাকে বলছি, ফুরাজ শরীফের জন্য উনি 5 লক্ষ টাকা খরচা করেন, 5 লাখ টাকা খরচা করেন। সেনাশী চক্রবর্তী যা উন্নয়ন করেছে নিজের জন্য করেছে। সেনাশী চক্রবর্তীর বাড়িতে একটা